नमस्कार बंधुरा हर हर महादेव। आज के श्रावण मासेर शेष सोमवार, तो श्रावण मासेर शेष सोमवारे शिव पुजो करब। तार जन्य बाबा भोलानाथेर जन्य आमी आतप चालेर खिचुड़ी रान्ना करब, लुचि करब और बुंदी करब। कि करी चलो तोमादेरके देखिए दी। एखाने निये नियेछि आतप चाल, एखाने आछे मुग डाल और एखाने मयदा निये नियेछि, एखाने सब्जी केटे नियेछि और एखाने आछे किछु मशला और एखाने लवण हलुद तेजपाता पाँचफोड़न এই সব দিয়ে আজকে আমি এই হাঁড়ির মধ্যে আতপ চালের খিচুড়ি ভোগ রান্না করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও। চলো তাহলে রান্নাটা শুরু করি। উনুনে আমি আগুন ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দেবো। আগে আমি লুচি ভেজে নেব। এখানে আমি লুচি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এখন লুচিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখন আমি লুচিগুলো বেলে নেব। অনেকগুলো লুচি আমি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। একে একে আমি সবগুলো লুচি এখন ভেজে নেব। আমি সম্পূর্ণ লুচিগুলো ভেজে নিয়েছি। এখন আমি বুন্দিয়াটা বানিয়ে নেব। তার জন্য এখানে জল আর চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখন আমি শিরাটা আমার হয়ে গেছে, বুন্দিয়াগুলো দিয়ে দেবো। বুন্দিয়াটাও আমি রেডি করে নিয়েছি। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন খিচুড়ি রান্না করে নেব। হাঁড়ির মধ্যেই আমি সব কিছু একসঙ্গে ফোড়ন দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেবো। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো আদা। এখন আমি এর মধ্যে ফোড়নের উপর দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখন আমি কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এখানে হলুদ গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এই দেখো বন্ধুরা, আমি সুন্দর করে ডাল দিয়ে সবজি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা আতপ চালটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো আমি সুন্দর করে সবজি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আতপ চালগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। করে চালটা কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। খিচুড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন টকবক করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাবা ভোলানাথের খিচুড়ি প্রসাদ আতপ চালের আমার রেডি হয়ে গেছে। এখন আমি ফলগুলো আমি সুন্দর করে বানিয়ে চলে যাব পুজোর ঘরে। ফলটা বানিয়ে নেবো। এখানে সবগুলো ফল আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি পঞ্চফল রেখে দিয়েছি।
বাবা ভোলানাথের জন্য পঞ্চফল আছে, আর এই ফলগুলো বানিয়ে আর এই আতপ চালের ভোগটা আমি রেডি করে নেবো। সবগুলো আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে বলছি, আজকে বাবা ভোলানাথের পুজো করছি, সবাই এসে তোমরা বাবা ভোলানাথের প্রসাদ খেয়ে যাও, এসে তোমাদের সবার আমন্ত্রণ থাকলো। একে একে সব ফলগুলো আমি কেটে নেব, সুন্দর করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, বছরের প্রথম ফল বাবা ভোলানাথকে দিতে পেরেছি। আনারসটা খুব সুন্দর। এখন আমি বেদানাটাকে কেটে নেব, বেদানার ফলগুলো বানিয়ে নেব। এখন আমি আতপ চালের ভোগটাকে সাজিয়ে নেব। এখন আমি আতপ চালের ভোগটা সাজিয়ে নিয়েছি, আর ফলগুলো আমি কেটে নিয়েছি। এখন চলে যাবো ঠাকুরের আসন সাজাতে। চলো তাহলে চলে যাবো। বসো, তুমি বসো। কাকা বসেছে? হ্যাঁ, বসো। বাবা তুমি একটু সরো, তুমি বসো না, বসো বসো, তুমি বসো। এদিকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বুঝছো? এখন আমি শিব ঠাকুরের ব্রত কথা শোনাবো, তো তোমরা শোনো। ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিলেন। দিন রাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল, অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে এক গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালে বসে রইল। গাছটি ছিল বেল গাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে বসতেই শিবের ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার
খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে তার পালনের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলেন। এমন সময় সেখানে শিব দস্যুরা এলো। দুজনের যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিব দূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরা তাকে পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছে। সে যমদূতের কাছে ব্যাধের শিব রাত্রির কথা বললো। সব শুনে যমদূতেরা ফিরে গেলেন। যমকে সব জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকেই এই ব্রতর কথা চারিদিকে প্রচারিত হলো। অর্থ শিবরাত্রির ব্রত কথা সমাপ্তি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। शिव पार्वती की जय, शिव पार्वती की जय, शिव पार्वती की जय। ঠাকুর নিজে নিজে মতো দিচ্ছে। আমাকে তো বললো যে কালকে যাস। হ্যাঁ ঠাকুর